জাতীয়তাবাদী যুব দলের ৪৭তম জন্মবার্ষিকী আসছে এবং জগন্নাথ উপজেলা কর্তৃক আয়োজিত আজকের ঐতিহাসিক যুব সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত জগন্নাথ চন্দ্রনী আজকে এখানে উপস্থিত হাজার হাজার যুবক ভাইদের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই। সেটি হল শহীদ প্রেসিডেন্ট চেয়ারম্যান ১৯৭৮ সালের ২৭ অক্টোবর এই জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠা করেন। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর উনি বিএনপি প্রতিষ্ঠা করেন। আর সর্বপ্রথম যে অঙ্গ সংগঠনকে প্রতিষ্ঠা করেন সেটি হচ্ছে জাতীয়তাবাদী যুবদল। ১৯৭৮ সালের ৯১ সদস্য বিশিষ্ট এই যুবদল কমিটি চেয়ারম্যান করেছিলেন একজন মাত্র আহ্বায়ক ছিলেন, তিনি হচ্ছেন আবুল কাসেম। আর ওই কমিটির ১২তম সদস্য ছিলাম আমি। সেই কমিটি অনুমোদন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান নিজ হাতে। আমি বলতে চাই, আমি অত্যন্ত গর্ববোধ করি ১৯৭৯ সালের যুবদলের মহান সম্মেলনে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই সম্মেলনের উদ্বোধন করেছিলেন, প্রধান অতিথি ছিলেন। সেই সম্মেলনে আমি প্রত্যক্ষ ভোটে হিসেবে কোষাধ্যক্ষ ট্রেজারার নির্বাচিত হয়েছিলাম এবং খালেদা জিয়া যে যুবদল আবার পুনর্গঠিত করেন, আমি মির্জা আব্বাস আহ্বায়ক হয়েছিলেন, বাবু শেখ চন্দ্র রায় যুগ্ম আহ্বায়ক, আমি যুগ্ম আহ্বায়ক হয়েছিলাম। ১৯৮৮ সালে এবং খালেদা জিয়া যে মহা সম্মেলন করেন, সেই সম্মেলনে মির্জা আব্বাস সভাপতি হয়েছিলেন, আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলাম, বাবু শেখ চন্দ্র রায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। পরবর্তী পর্যায়ে ১৯৮৮ সালে আমি বিএনপির নির্বাহী কমিটির সদস্য, বিএনপির গণপরিবেশ বিষয়ক সম্পাদক, বিএনপির যুব বিষয়ক সম্পাদক, বিএনপির যুগ্ম মহাসচিব, আজকে যুবদলের আজকে বিএনপির ভাইস চেয়ারম্যান হয়েছে। ২০০৩ সালে আমি যুবদলের সভাপতি নির্বাচিত হয়েছিলাম। আমি অত্যন্ত গর্ববোধ করি এবং খালেদা জিয়া আমাকে বিশ্বাস করে ৯ বছর ওনার সাথে ওনার সাথে সারা বাংলাদেশ করেছে। সেই কারণে এই বেগমগঞ্জে অনেক বয়োবৃদ্ধ অনেক যোগ্য নেতা ছিলেন, অনেক প্রবীণ রাজনীতিবিদ ছিলেন, তাদের কাউকে মনোনয়ন দেন নাই। সেদিন আমার মতো একজন তরুণকে উনি এখানে মনোনয়ন দিয়েছিলেন ১৯৯১ সালে, ঠিক কিনা? সেদিন আমাকে চিনতেন না, জানতেন না। এই বেগমগঞ্জের মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ধানের শীষ এবং বেগম খালেদা জিয়াকে বিশ্বাস করে আমাকে ধানের শীষে ভোট দিয়েছিলেন। আমি তাই বলতে চাই, এই বেগমগঞ্জের অনেক বয়োবৃদ্ধ নোয়াখালী নেতারা বেগম খালেদা জিয়ার কাছে গিয়েছিলেন, আমাকে মনোনয়ন দেওয়ার পর বললেন যে ওনাকে তো কেউ চিনে না, বয়সের তরুণ প্রফেসর হানিফ সাহেবের বিরুদ্ধে উনি ভোট করলে আমরা এই ভোটকে হারাবো। তখন বেগম খালেদা জিয়া অনেকক্ষণ তাদের বক্তব্য শুনে বললেন, আপনাদের কথা শুনে আমার কাছে মনে হচ্ছে আমি ২৯৯ আসনে জিতব। আর এই বৃহত্তর বেগমগঞ্জের ২৬টি ইউনিয়ন থেকে তখন থেকে নোয়াখালী ২ ছিল, এর থেকে আপনারা তাকে আপনার গুরু এখানে পরাজিত করবেন। আপনাদের রসুলপুরের একটি বিশাল মিছিলে যেতে আমি ভাইদেরকে অভিনন্দন জানাই। আর বক্তব্য শুনে উনি বললেন, আমি যদি আপনি আসনে হেরে যাই, সেই আসনে গুরুভোগ করবে, আপনি চলে যান। এখানে আমার সাথে দীর্ঘ ৯ বছর আন্দোলন সংগ্রামে বিশ্বস্ততার সাথে ছিল, তার ইমানদারের কোনো ঘাটতি নাই। সেই কারণে আপনারা যাদের পক্ষে এসেছেন তারা এই দল ওই দল করে এসেছেন, আমার সাথে ছিলেন, আবার অন্যখানে গিয়েছেন, আবার আসছেন। তাই অনেক আমি ৯১ সাল থেকে ৪বার আপনি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমি এই বেগমগঞ্জের মানুষের ঋণ আমার পরিবার কোনোদিন শোধ করতে পারবে না। ২০০৮ সালে এখানে মইনি আহমেদের ভাই জাবেদের বিরুদ্ধে কেউ ভোট করতে চায় নাই এবং খালেদা জিয়া ১৫ দিন আমাকে আগে মনোনয়ন পত্র দিয়েছিলেন।
বললেন মানসিকভাবে প্রস্তুতি নাও, তোমাকে জামিনের বিরুদ্ধে ভোট করতে হবে। আমি সাহায্য গ্রহণ করেছিলাম। আপনারা এই বেগমগঞ্জের মানুষ অত্যন্ত সাহসিকতার সাথে আমার পাশে নয়, বেগম খালেদা জিয়ার পাশে থেকে মানুষকে ভোট দিয়ে মৌলানা আহমদের ভাইকে ৫৮,০০০ ভোটে পরাজিত করেছিলেন, ঠিক কিনা? আজীবন মৃত্যু পর্যন্ত বেগমগঞ্জের মানুষের ঋণ আমি শোধ করতে পারবো না, আমার পরিবার পারবে না। আজকে কঠিন পরীক্ষার সম্মুখীন যাতে আজকে অনেকে গুপ্ত অবস্থায় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগেও বলেছি, যারা ছাত্র শিবির করতেন তারা ছাত্রলীগের অভ্যন্তরে থেকে ১৫ বছর শেখ হাসিনাকে মার ডেকেছেন, শেখ মুজিবকে বাদ ডেকেছেন। তারা বলছেন তারা নাকি আদর্শবান রাজনীতিবিদ, একদিন জনরক্ষণ করে থেকে ১৫ বছর হালুয়া রুটি খেয়ে বিশ্ববিদ্যালয়ে থাকলেন, আমাদের ছেলেরা থাকতে পারে নাই। আমরা ১০ মাসের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৫,৮০০ ভোট পেয়েছি, এটি হলো আমাদের বিশাল বিজয়। আমি তাই বলতে চাই, আমাদের নেতা তারেক রহমান গত পরশু দিন একটি বক্তব্য রেখেছেন। বক্তব্যটি হল আগামী দিনে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে আমাদেরকে, আমাদের ঐক্য ছাড়া কোনো বিকল্প নেই। উনি বলেছেন যাকে মনোনয়ন দেওয়া হবে তার পক্ষে ভোট করতে হবে, তার বিরুদ্ধে কেউ গেলে তাকে বহিষ্কার করা হবে, এবং তার পক্ষে উনি নিজের থেকে বলেছেন আপনি আপনাদের যদি দলকে ভালোবাসেন দলকে ভাগ করবেন না, দলের বিরুদ্ধে কথা বলবেন না। আজকে উনি বলেছেন যারা যোগ্য, যারা গত ১৭ বছর দলের সাথে মুনাফিকি করে নেয়, দলকে সংগঠিত করেছেন, জেল খেটেছেন, জুলুম খেয়েছেন, মার খেয়েছেন, যারা দলকে রক্ষা করেছেন তাদেরকে মনোনয়ন দেওয়া হবে। যাকে মনোনয়ন জানাচ্ছি আপনি তার পক্ষে কাজ করবেন, ঠিক কিনা? সবগুলো দেখান আপনার ধানের শীর্ষে ভোট দেবেন, আপনারা আরেক ধানের শীর্ষে ভোট দেবেন। এই জবানবন্দি হচ্ছে শহীদ জিয়ার ঘাঁটি, এই বেগমগঞ্জ হচ্ছে বেগম খালেদা জিয়ার ঘাঁটি, এই বেগমগঞ্জ হচ্ছে তারেক রহমানের ঘাঁটি, ঠিক কিনা? এই ঘাঁটি আমরা ধরে রাখবো। ধর্মের নামে বিভিন্ন ব্যাখ্যা দিচ্ছেন, ওনারা ব্যাংক ব্যবসা করেন, ব্যাংক হচ্ছে সুদের ব্যবসা, ওনারা জীবন বীমার ব্যবসা করেন, যেটা ইসলামে হারাম সেটি করেন। তারা আজকে ইমান আকীদার কথা বলেন, মানবকে একটি প্রতীকে ভোট দিলে নাকি বেহেশতে যাবে। ইসলামী এক থেকে শেষ কিছু হতে পারে না। একটা দলকে ভোট দিলে আপনারা বেহেশতে যাবেন না। বেহেশতে যাওয়ার আল্লাহ বলে দিয়েছেন, ১০ জন মহিলার নাম কোরআনে উল্লেখ করেছেন, ১০ জন মহিলা বেহেশতে যাবেন। প্রথম যাবেন ফিরআউনের থেকে আসিয়া, যে হযরত মুসাকে লালন পালন করেছে। তারপর যাবেন বিবি মরিয়ম, ঈসা আলাইহিস সালামের মা। আপনি রাবিয়া বসে যাবেন, বিবি খাদিজা যাবেন, বিবি ফাতেমা যাবেন, এমনি ভাবে ১০ জন মহিলা যাবেন। এর বাইরে কারো কথা বলেন নাই, তবে রাসূলরা যাবেন। আজকে আমরা বলতে চাই, যারা এই কথাটি বলেন তারা শেখ বলেন, তারা ইমান আকীদার প্রশ্ন বলেন। তারা এই জন্য মদিনার ব্যবসায় বলেছেন কদিন আগে, ইমান আকীদার প্রশ্নে যারা বেরুল ব্যাখ্যা দিচ্ছেন ইসলামে তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। আগামী নির্বাচনে এদের প্রতারণা একটা না দিয়ে আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে, বাংলাদেশের ঐক্য রক্ষার স্বার্থে জিয়া রহমান যেমনিভাবে বাংলাদেশকে উন্নয়নের সোপানে নিয়েছেন এবং খালেদা নিয়ে নিয়েছেন, তার সুযোগ্য তাদের উত্তরসূরি তারেক রহমানকে আমরা আগামী দিনে ভোট দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করব। আজকে আমরা গ্রহণ করবো। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। পরিশেষে আপনাদেরকে একটি আহ্বান জানাই, যারা নতুন ৩.৫ কোটি ভোটার, এই ভোটারদের কাছে আমাদের আবেদন থাকবে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে ১৯৭১ সালে জাতি যখন সংকটে, সেদিন তরুণ মেজর জিয়া ঘোষণা দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু করেছিল, শুরু হয় করা। তাই তরুণ ভোটাররা আপনারা আগামী দিনে আপনাদের ভোটটি জাতীয় স্বার্থে
দেশের স্বার্থে, স্বাধীনতার সার্বভৌমত্বের স্বার্থে, দেশের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে, দেশের সামাজিক উন্নয়নের স্বার্থে আপনারা ধানের শীতে ভোট দেবেন, এই বলে আমার বক্তব্য এখানে শেষ করতে। বাংলাদেশ জিন্দাবাদ। আপনারা মিছিল করবেন কিনা? মিছিল করবে যদি করে ভাবি ভূমিকায় থাকবে, একটা লোক মাঠে দেখতে পারবেন না, সবাই